সমুদ্রের বুক চিরে প্রচণ্ড গতিতে এগিয়ে যাচ্ছে ইরানের চৌকস মেরিন কমান্ডোদের শক্তিশালী স্পিডবোট। লক্ষ্য সামনে থাকা একটি বিশাল ও রহস্যময় জাহাজ। কন্ট্রোল রুম থেকে নির্দেশ এসেছে যে কোনো মূল্যে আটকাতে হবে অনুপ্রবেশকারী এই জলযানকে। মুহূর্তের মধ্যেই শান্ত সমুদ্র যেন হয়ে উঠল এক রণক্ষেত্র। নাটকীয় এই পরিস্থিতির শুরুটা হয়েছিল আজ সকালে। ইরানের দক্ষিণাঞ্চলের একটি ব্যস্ত সমুদ্রবন্দরে যখন সাধারণ কাজকর্ম চলছিল, ঠিক তখনই রাডার স্ক্রিনে ভেসে ওঠে একটি অচেনা সিগন্যাল। দেখা যায় একটি নিষিদ্ধ জলসীমায় অনুপ্রবেশ করেছে একটি ছোট নৌকা। রাডার কর্মকর্তাদের সন্দেহ আরও বাড়ে যখন আকাশে উড়ন্ত দুটি সন্দেহভাজন ড্রোন শনাক্ত করা হয়। সামরিক বন্দরের এত কাছে এমন আনাগোনাকে কোনোভাবেই সহজভাবে নেয়নি তেহরান। খবর পৌঁছানো মাত্রই সক্রিয় হয়ে ওঠে ইরানের সামরিক কমান্ড। বুশেহার এয়ারবেস থেকে গর্জে ওঠে F-4 টমক্যাট ফাইটার জেট। এক সময়ের আমেরিকার তৈরি এই শক্তিশালী যুদ্ধবিমানগুলো এখন ইরানের আকাশসীমা রক্ষার প্রধান ঢাল। সমুদ্র আর আকাশ দুই পথেই তৈরি করা হয় দুর্ভেদ্য নিরাপত্তা বলয়। প্রতিরক্ষা বিশ্লেষকদের মতে এই ঘটনাটি বিচ্ছিন্ন কিছু নয়। পারস্য উপসাগরে আমেরিকার ক্রমবর্ধমান নৌবহর মোতায়েন এবং ট্রাম্প প্রশাসনের কঠোর অবস্থানের পাল্টা জবাব দিচ্ছে ইরান। ওয়াশিংটনের প্রতিটি নড়াচড়া এখন তেহরানের কড়া নজরদারিতে। এই উত্তেজনার আঁচ পৌঁছেছে আন্তর্জাতিক আকাশপথেও। সম্ভাব্য হামলার আশঙ্কায় একের পর এক বিমান সংস্থা মধ্যপ্রাচ্যের ওপর দিয়ে তাদের ফ্লাইট বাতিল বা রুট পরিবর্তন করতে শুরু করেছে। তৈরি হয়েছে এক গভীর অনিশ্চয়তা। তেহরান সাফ জানিয়ে দিয়েছে তারা যুদ্ধ চায় না, কিন্তু সার্বভৌমত্ব রক্ষায় 1 ইঞ্চিও ছাড় দেবে না। এখন প্রশ্ন হলো, এই শক্তি প্রদর্শন কি শুধুই সতর্কবার্তা, নাকি বড় কোনো ধ্বংসাত্মক যুদ্ধের পূর্বাভাস? নজর থাকবে পরিস্থিতির। মধ্যপ্রাচ্যের এই উত্তপ্ত পরিস্থিতির প্রতিটি মুহূর্তের খবর পেতে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।